হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়িতেই খুব সহজে ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। এই চিড়ের পোলাও বানানো যতটাই সহজ, খেতে ততটাই টেস্টি এবং স্বাস্থ্যকর। তাই বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি একটি বোলে 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। তারপর এটি জল দিয়ে 2 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। চিড়েতে যে নোংরাটা থাকে সেটি ধোয়ার ফলে চলে যাবে। তারপর এটিকে আমি একটি পাত্রে মিলে রেখে দেবো, যাতে চিড়েটি খুব ঝরঝরে হয়ে যায়। তারপর আমি এর জন্য কিছু সবজি নেব: আলু, গাজর, টমেটো ও কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলুটিকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরোয় কেটে নেব। আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটেছি। তারপর আমি সেমভাবে গাজরটিকেও কেটে নেব ছোট ছোট পিস করে। ছোট ছোট টুকরোয় কাটলে এগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং চিড়ের পোলাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। গাজর ছোট ছোট পিস করে কেটে আমি সাইডে রেখে দেবো। এটি কাটা হয়ে গেলে তারপর আমি টমেটোটিকেও ছোট ছোট টুকরে কেটে নেব। আমি ভেতর থেকে টমেটোর বীজ ফেলে দিয়েছি। তারপর এটিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, সেম আলু গাজরের মতো করেই। টমেটো কাটা হয়ে গেলে আমি এখন কাঁচা লঙ্কাটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কাটিকেও কাটা হয়ে গেলে তারপরে আমি খুবই অল্প পরিমাণ আদা গ্রেড করে নেব, আর আমি সামান্য পরিমাণ কারি পাতা নেব। এরপর গ্যাসের চুলায় আমি একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে ওতে আমি বাদাম দিয়ে দেবো। বাদাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওতে খুবই সামান্য তেল দিয়ে দেবো। তেল দিয়ে বাদাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওতে আমি খুবই সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে বাদামটিকে আরও নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে বাদাম পুড়ে যাবে, ভাজা হবে না। বাদাম যখন ভাজা হয়েই আসবে তখন ওতে সামান্য পরিমাণ কিশমিশ ও কাজু বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব, না হলে কাজু বাদাম কিশমিশ পুড়ে যেতে পারে। তারপর ওই কড়াইতে 1 চামচ পরিমাণ সাদা তেল ও সামান্য পরিমাণে সর্ষে দিয়ে দেবো। তারপর এতে আমি ধুয়ে রাখা কারি পাতা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে আসলে ওতে আমি গ্রেড করে রাখা আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তারপর এতে আমি ছোট ছোট টুকরো করে রাখা আলুটিকে দিয়ে দেবো। আমি আলুটিকে ও গাজরটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আলু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে আমি গাজরও দিয়ে দেবো। তারপর আলু গাজরকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওতে স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর এতে কুচিয়ে রাখা টমেটোটি দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর ওটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটি দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় এতে আমি ভিজিয়ে রাখা চিড়েটি এখন দিয়ে দেবো। চিড়েটি দেওয়ার পর এটিকে সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের চুলার ফ্লেম আমি হাই করেই রাখবো। হাই ফ্লেমেই আমি এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এতে আমি আরও কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এই সময় সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন। তারপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এতে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পোলাওয়ের সাথে মিশিয়ে এগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর ও টেস্টি জলখাবার। এই রেসিপিটি বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।